বান্ধবীরা, কিরে মিম, তোকে এভাবে অপমান করলো? মিম বলল, আমাকে অপমান করা, ওর একটা ব্যবস্থা আমি করব, এর সূর্যে আমাকে তুলতেই হবে। মিমের বান্ধবী বলল, কি করবি তুই? মিম বলল, দেখ না আমি কি করি। এই মিমকে স্বামী এখনো চিনে না। সেদিন মিম কলেজ থেকে বাসায় গিয়ে ওর বাবা মাকে নিয়ে আমাদের এখানে আসে, আর রাতে যা ঘটলো আপনারা তো সব কিছুই জানেন। সব শুনে আঙ্কেল আর নিজুম বলল, আঙ্কেল বলল, তা এখন কি করতে চাও? স্বামী বলল, এই তো ছোটখাটো একটা জব, তার সাথে পড়ালেখাটা চালিয়ে যাব। নিজুম বলল, বাবা ওকে আমাদের কোম্পানিতে চাকরি দাও না। স্বামী বলল, তা হই না আঙ্কেল। আঙ্কেল বলল, স্বামী আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে, এটাই আমার শেষ কথা। স্বামী কোনো উপায় না পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল বলল, আর হ্যাঁ নিজুম ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তাই ওর সাথে কলেজে ভর্তি হবে। তারপর আঙ্কেল চলে যায় আর আমি খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন নিজুমের সাথে কলেজে যেতেই ওর বান্ধবীরা ওকে ডাকলো। নিজুম আমাকে নিয়ে ওদের কাছে যেতেই ওর বান্ধবীরা বলল, মানে রাইসা বলতে লাগলো, এই মেয়ে কোনোদিন কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলেনি, সে আজ একটা ছেলের সাথে, এটা যেন বিশ্বাস হচ্ছে না। নিজুম বলল, না রে তেমন কোনো কিছু না, আসলে ও আমার কাজিন আর আজ থেকে এই কলেজে পড়বে, তাই তাকে সাথে করে নিয়ে আসলাম। তখন তারা বলল, ও তাই বল, আমরা আরো ভাবলাম তোর বিয়ে কিনা। নিজুম বলল, আচ্ছা তোরা থাক, আমি যাই, পরে কথা হবে নে। নিজুমের বান্ধবীরা বলল, আচ্ছা যা। তারপর আমি আর নিজুম চলে এলাম অফিসে। নিজুম বলল, আসতে পারি? স্যার বলল, আরে নিজুম আসো, কিছু হয়েছে? নিজুম বলল, না স্যার তেমন কোনো কিছুই না, আসলে ও আমার কাজিন, তাই ওকে এই কলেজে ভর্তি করার জন্য আনছি। তখন স্যার বলল, আচ্ছা তা কাগজপত্র সব আনছো তো? নিজুম বলল, না স্যার কালকে নিয়ে আসবো। স্যার বলল, ওকে তাহলে কাল দেখা হচ্ছে। নিজুম বলল, আচ্ছা স্যার, আর হ্যাঁ ধন্যবাদ। আমি আর নিজুম সেখান থেকে বের হয়ে এলাম ক্যাম্পাসে, যেখানে ওর বান্ধবীরা বসেছিল। ওদের সাথে কিছুক্ষণ থেকে দুইজনে চলে এলাম বাসায়। নিজুম বলল, তাহলে কখন যাবে ওই কলেজে? স্বামী বলল, আমি যাব না, তুমি যাও। নিজুম বলল, সেটা তো হচ্ছে না, আমরা দুইজনেই যাব। স্বামী বলল, কিন্তু নিজুম মিম আপু যদি আবার কিছু করে? নিজুম বলল, তুমি কেন এত চিন্তা করো, আমি আছি না তোমার সাথে। দুইজনে রওনা দিলাম সেই ফেলে আসা শহর, মানে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। গাড়িতে বসে বসে ভাবছি বাবা মার কথা, কেমন আছে তারা। শুধুমাত্র মিমের কারণে আমি আজকে তাদের কাছ থেকে দূরে আছি। আমি মিমকে কোনোদিনও ক্ষমা করব না। স্বামী বলল, নিজুম আমি কিন্তু ভিতরে যাব না। নিজুম বলল, আচ্ছা আমি গিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? স্বামী বলল, হ্যাঁ। কথা বলতে বলতে চলে এলাম আমি যেই কলেজে পড়ালেখা করতাম সেখানে। আমি গাড়িটা পার্ক করে বসে আছি, আর নিজুম গাড়ি থেকে নামতেই সবাই ওর দিকে চেয়ে আছে। একটু পর নিজুম ফিরে কান্না করতে করতে আমার কাছে আসলো। স্বামী বলল, কি হয়েছে নিজুম? নিজুম বলল, কয়েকজন ছেলে আমাকে বাজে কথা বলতেছে। স্বামী বলল, দাঁড়াও আমি আসছি। তারপর নিজুম ওদের কাছে যেতে দেখি ওরা এই কলেজের সভাপতির লোকজন। আমাকে দেখে ওরা, ভাই আপনি এখানে? স্বামী বলল, কেন আসতে পারি না? ওরা বলল, ভাই বলেন আপনার জন্য কি করতে পারি? স্বামী বলল, তোরা এই মেয়েকে কি বলছিস? তাদের মধ্যে একজন বলল, যা ইচ্ছা তা বলবো, তোকে কৈফিয়ত দিতে হবে। ওর কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল, আর কি করার, উদ্যম দিতে শুরু করলাম। সেখানে মিমকে দেখে বলতে থাকি, কি হই তাহলে শোন, পুরো কলেজকে সাক্ষী রেখে বলছি, নিজুম আমার বোন,
বউ। তারপর সেখান থেকে গিয়ে সব কাগজপত্র নিয়ে চলে আসছি। ঠিক সে সময় মিমের আগমন। মিম বলল, স্বামী প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি তোকে অনেক পছন্দ করি, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি কিছু বলার আগেই নিঝুম বলতে শুরু করে, এই যে আপনি কে, আর আমার স্বামীকে এসে আপনি কি এসব বলছেন? মিম বলল, স্বামী কার? কে কার স্বামী? নিঝুম বলল, কেন, স্বামী হলো আমার স্বামী। মিম বলল, আমি বিশ্বাস করি না। স্বামী তুই কিছু বলছিস না কেন? নিঝুম বলল, ও কি বলবে, আমরা বিয়ে করছি তাই না বাবু? নিঝুমের কথা শুনে আমি আর কথা না বলে থাকতে পারছি না। কোনো মতে বললাম, হে নিঝুম চলো, দেরি হয়ে যাচ্ছে। নিঝুম বলল, হুঁ বাবু। তারপর সেখান থেকে চলে এলাম গাড়িতে। গাড়িতে এসেই আমি নিঝুমকে বললাম, নিঝুম। নিঝুম বলল, হ্যাঁ বলো। স্বামী বলল, এটা কি হলো? নিঝুম বলল, কোনটা? তখন স্বামী বলল, আমি তোমার কি হই? নিঝুম বলল, কেন স্বামী? স্বামী বলল, মানে? নিঝুম বলল, আমি যদি তোমার বউ হই তাহলে তুমি তো আমার স্বামী তাই না? তার কথার উত্তরে আমি বললাম, তারপর আর কোনো কথা বললাম না। দুইজনে বাসায় এসে পড়লাম। আর বাসায় এসে দুপুরের খাবার খেয়ে হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে। আর ওইদিকে মিম, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু যখন অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাস তাহলে তোকে আর বিরক্ত করব না, সব সত্যি আমি সবাইকে বলে দেব আর কিছুদিন পর। সন্ধ্যায় নিঝুমের ডাকে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি নিঝুম আমার বুকের উপর শুয়ে আছে। স্বামী বলল, নিঝুম এটা কি হচ্ছে? নিঝুম বলল, কেন বাবু? স্বামী বলল, আবার বাবু? নিঝুম বলল, কেন, স্বামীকে কেউ এই নামে ডাকতে পারে না? স্বামী বলল, আমি তোমার স্বামী হলাম কবে? নিঝুম বলল, কেন, সকালেই তো বললে। আচ্ছা ঠিক আছে, এবার উঠো, ফ্রেশ হব, আর আঙ্কেল এসেছে। নিঝুম বলল, না। আমি বললাম, আচ্ছা। একটু পর ফ্রেশ হয়ে পড়তে বসিয়ে 10টা পর্যন্ত পড়ালেখা করলাম। সবাই মিলে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আর এদিকে নিঝুম ভাবছে, স্বামী আমি তোমাকে ভালোবেসে ফেলছি, বিয়ে আমি তোমাকেই করব, তার আগে তোমার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল নিঝুম। সকালে ঘুম ভেঙে যায় নিঝুমের ডাকে। নিঝুমকে দেখে আমি আবারও ওর প্রেমে পড়ে গেলাম। নিঝুম বলল, এভাবে কি দেখো? স্বামী বলল, তোমাকে। জানো তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। নিঝুম বলল, ও তাই বুঝি, এভাবে তোমার মনে আমাকে একটু জায়গা করে দিবে? আমি বললাম, তাই। আচ্ছা এবার ফ্রেশ হয়ে নাস্তা করো, কলেজে যেতে হবে। ফ্রেশ হয়ে এসে দুইজনে নাস্তা করে চলে এলাম। আমার নতুন কলেজে সব কাগজপত্র জমা দিয়ে চলে যাই। আমাদের নতুন ক্লাসে আমি আর নিঝুম একই সেটে বসে আছি। নিঝুম বলল, আচ্ছা স্বামী তুমি কি কাউকে ভালোবেসেছিলে? স্বামী বলল, না, কেন তুমি? নিঝুম বলল, বাসি তো একটা ছেলেকে, আমি ওকে ভালোবাসি। স্বামী বলল, ও আচ্ছা। তারপর সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। আর খাবার খেয়ে দুইজনে ঘুরতে বের হই বিকালে। নিঝুম বললাম, এখানে একটা সুন্দর পার্ক আছে, আসো সেখানে যাব। আমি বললাম, আচ্ছা চলো। তারপর পার্কে গিয়ে দুইজনে বসে গল্প করতে লাগলাম। এভাবে কেটে যায় অনেক সময়। এক সময় নিঝুম আমার কাছে আবদার করে সে নাকি আইসক্রিম খাবে। আমি বললাম, আচ্ছা। তারপর আমি চলে গেলাম আইসক্রিম আনার জন্য। আইসক্রিম এনে এসে দেখি নিঝুম সেখানে নাই, ওর হাতের ঘড়িটা পরে আছে। মনে মনে ভাবলাম, ও কি কোনো বিপদে পড়লো নাকি? আশেপাশে খুঁজতে শুরু করে দিলাম, কিন্তু কোথাও থেকে কোনো হদিশ পাচ্ছি না। তাই গিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা আমার সাথে যে মেয়েটা এসেছিল তাকে দেখছেন? চাচা বলল, নীল ড্রেস পরা মেয়েটা? স্বামী বলল, হ্যাঁ চাচা। চাচা বলল, ওকে দেখলাম কিছু ছেলে ধরে নিয়ে গেছে। স্বামী বলল, আচ্ছা চাচা কোন দিক দিয়ে গেছে বলতে পারবেন? চাচা বলল, ওই দিক দিয়ে একটা গাড়ি করে নিয়ে গেছে। স্বামী বলল, ধন্যবাদ। আর দেরি না করে বের হয়ে পড়লাম নিঝুমকে খুঁজতে। জঙ্গলের ভিতরে যেতে দেখতে পেলাম একটা পুরনো বাড়ি, যেখানে নিঝুম আর আঙ্কেলকে
আমাকে আটকে রাখা হয়েছে। আমি লুকিয়ে সবকিছু শুনতে লাগলাম। ওদের মধ্যে একজন বলল, বস আসতেছে। লোকটাকে দেখে নিজুম আর আঙ্কেল অবাক হয়ে যায়, কারণ লোকটা আর কেউ না, আঙ্কেলের ছোট ভাই। আঙ্কেল বলল, তুই এখানে? লোকটি বলল, হ্যাঁ আমি তোমাকে আর তোমার মেয়েকে এখানে নিয়ে এসেছি। আঙ্কেল বলল, কি চাস তুই? লোকটি বলল, তোমার সকল সম্পত্তি আমি চাই। সেদিন নিজুমকে তুলে আনতে আমার লুকি পাঠিয়েছিলাম, কিন্তু কোথা থেকে যেন একটা ছেলে এসে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু আজ তা হচ্ছে না। ওই ছেলেটা প্রতিদিন তোমাদেরকে বাঁচাতে আসবে না। এতক্ষণ বসে বসে ওদের কথা শুনছিলাম। আমি এবার বের হয়ে এসে বললাম, যদি আজকেও তাদেরকে বাঁচানোর জন্য আসে। লোকটি বলল, মানে কি বলতে চাস তুই? স্বামী বলল, তুই পিছনে তাকিয়ে দেখ। লোকটি এবার পিছনে তাকাতেই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, তো তুই এখানে? আমি বললাম, আমি এখানে। কেন বিশ্বাস হচ্ছে না? লোকটি বলল, এই তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি বের হয়ে আয়, ওকে মেরে ফেল। স্বামী বলল, কেউ আসবে না, সবাইকে আমি আগেই